আসলে মানুষের এখানে যে কষ্টটা হচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। আমরা পথে আস্তে আস্তে দেখতেছিলাম এখানে আমাদের সাথে আরও অনেকেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এই ধ্বংসযজ্ঞটা এই জায়গায় চালানো হয়েছে, কি একটা পরিস্থিতি। আমরা যেখানে চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ, সেখানে গৃহহীনদের সাথে যারা এখানে বনে এভাবে ঘর বানিয়ে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে, কোনো নোটিশ না দিয়ে এখানে এভাবে বাড়িঘর এভাবে ভেঙে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিছনে এবং এ পাশে আপনারা যারা পিছনে আছেন একটু ক্যামেরাটা দেখান, এখানে যারা আছেন ওনারা প্রত্যেকেই বাড়ির মালিক, ওনাদের এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই। এটা যেন একটা ফিলিস্তিনের গাজার একটা ধ্বংসযজ্ঞ এখানে হয়ে গেছে। আমাদের পরিস্থিতি এখন অনেক খারাপ যাইতেছে, থাকার মতো জায়গা নাই। ওই টিন বাড়িঘর মানুষের বাড়ি তো জায়গায় দিতেছে না। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি গাজীপুরের বনে। আমাদের কাজকর্ম শেষ, চাকরি বাকরি শেষ করার পরে এই সন্ধ্যায় আমরা এখন যাচ্ছি গাজীপুরের বনের ভিতরে। সেখানে যাওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে, সেখানে অনেক ঘর ভেঙে দেওয়া হয়েছে, প্রশাসন অনেক ঘর ভেঙে দিয়েছে, সেই ঘরগুলো আমরা আজকে দেখব। শুধু দর্শকবৃন্দ, আমরা আগেই বলেছিলাম আমাদের খুব সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে এসে বসতে এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রশাসনের লোক এখানে অনেকগুলো ঘর এখানে ভেঙে দিয়েছে। এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আসলে ওনাদের দুর্বিষহ জীবন এই শীতের সময় সত্যি এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। আমাদের কাছে একজন এখানে আরও অনেকে আছেন, একটু দেখাও এবার। এখানে অনেকেই আছেন যারা এই এলাকাবাসী, তারা সবাই আসলে ভুক্তভোগী। ওইদিকে রাস্তায় লোকজন আছেন, সবাই আছে আসলে বিষয়টা নিয়ে মর্মাহত। আমরা একটু আপার সাথে একটু কথা বলবো। আপা কেমন আছেন, কি অবস্থা? আমরা তো এখন, আসসালামু আলাইকুম, এখন আমরা ভালো না। আমাদের পরিস্থিতি এখন অনেক খারাপ যাইতেছে, থাকার মতো জায়গা নাই। ওই টিন বাড়িঘর মানুষের বাড়ি তো জায়গায় দিতেছে না। এখন কি বলবো, আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়েছিল বা এটা কি বেআইনি কোনো জায়গা দেখেন আমরা আছেন? না বেআইনি না, এটা আইনগত সবার সামনে সবার মাধ্যমে বেচা হয়েছে, আমরা দেখে শুনে কিনলাম। কিন্তু এখন কেনার পরে ওরা বলতেছে যে এটা সরকারি জায়গা, ভাঙে দিব। মানে মুখে মুখে বলছি, কিন্তু এভাবে বলে না যে ভাঙেই দিব। ভাঙে দিলে তো আমরা সতর্ক হয়ে চলে যেতাম, কিন্তু তারা এরকমভাবে বলে নাই। তার জন্য আমরা চাকরি করে ভাত খাই, অফিসে গেছি, অফিস থেকে লাঞ্চ আসে দেখি সব কিছু ভেঙে ফেলাইছে। লাঞ্চে যে ভাত খামো তার কোনো ক্ষমতা নাই আমাদের। আসে দেখি এই যে ঘরের জিনিসপাতি সব কিছু ঘরের ভিতরে ভেঙে ফেলাইছে। এখন যে ঘরে কিছু খামো, মানুষের চাল টালাইনা দিতেছে, ওই গিলেই খাইতেছি। এখন আমরা যে টাকা পয়সা, ওইটারও ভাবনা যে মাস শেষ, হাতে টাকা পয়সাও নাই। এখন দেখেছেন প্রিয় দর্শকরা, আসলে এখানে খুবই মর্মাহত জীবন। বিনা নোটিশে এভাবে ঘর ভেঙে দেওয়া আসলে কোনো আইনগত ভিত্তি আছে কিনা? ওনারা তো এই জায়গাগুলো কিনেছিলেন বা এখানে টাকা খরচ করে এখানে ছিলেন বনের মধ্যে। যাই হোক, এগুলো সরকারি বিভিন্ন রকম আইন কানুন হয়তো আছে, সেটা পরের বিষয়। কিন্তু আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি অটোরিকশা, হুট করেই অটোরিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিকদের পেটে এভাবে লাথি মারা হচ্ছে। আমরা যেখানে চেয়েছিলাম 24-এর একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেখানে এই বৈষম্যগুলো আপনারা আসলে কীভাবে নিচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি যাইতেছি, যান পিছনে যাইতে পারেন, সমস্যা নেই। আসলে মানুষের এখানে যে কষ্টটা হচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। আমরা পথে আস্তে আস্তে দেখতেছিলাম এখানে আমাদের সাথে আরও অনেকেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এই ধ্বংসযজ্ঞটা এই জায়গায় চালানো হয়েছে, কি একটা পরিস্থিতি। আমরা যেখানে চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ, সেখানে গৃহহীনদের সাথে যারা এখানে বনে এভাবে ঘর বানিয়ে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে, কোনো নোটিশ না দিয়ে এখানে এভাবে বাড়িঘর এভাবে ভেঙে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিছনে এবং এ পাশে আপনারা যারা পিছনে আছেন একটু ক্যামেরাটা দেখান, এখানে যারা আছেন ওনারা প্রত্যেকেই বাড়ির মালিক, ওনাদের এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই। এটা যেন একটা ফিলিস্তিনের গাজার একটা ধ্বংসযজ্ঞ এখানে হয়ে গেছে, যে ধ্বংসযজ্ঞের মাঝখানে মানুষেরা আসলে কিভাবে বেঁচে থাকবে। আমরা চলুন তাদের সাথে একটু কথা বলি। আঙ্কেল একটু বলেন তো কি অবস্থা? আমাদের এখানে মনে করেন অনেক ঘর বাড়ি আছিল, প্রায় 40-45টা ঘর। মানে তারা আতঙ্কভাবে আসে, সকালে আসার পরে কোনো কথা নেই, বার্তা নেই। পাবলিকরে সেনাবাহিনীরা জোর করে ফু দিয়া, বাঁশি দিয়া, লাঠি দিয়া, ভয়ভীতি দেখায়, দৌড়াইয়া তারা বেকু লাগায় আমাদের এই ঘরগুলোকে তছনছ করে দিছে। দেখেন, আমরা জানি না এখানে কোনো আইনি জটিলতা অবশ্যই আছে। বনের মধ্যে ঘর বানিয়ে থাকাটা কতখানি যৌক্তিক সেই প্রশ্ন হয়তো আপনারা অনেকেই করবেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বাধীন রাষ্ট্রে এভাবে মানুষজন এভাবে আজকে রাতে ওনারা কিভাবে থাকবেন, কি খাবেন,
ওনাদের কোনো ঠিক ঠিকানা নাই। ওনারা অনেকে কাজ শেষে যে বাসায় আসছেন, ওনারা কি খাবেন, কি খাচ্ছেন, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো পানির ব্যবস্থা এখানে নাই। গাজায় যখন আমরা দেখতে পেয়েছি, গাজায় মুসলমানদের উপরে যেরকম নির্যাতন হয়েছে, নৃশংস নির্যাতন, সেরকম নৃশংস নির্যাতনের একটা প্রতিচ্ছবি বরং আমরা এখানে দেখতে পাচ্ছি। ওনাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এইরকম একটা ব্যবস্থা, আপনাদের তো কোনো পুনর্বাসন কোনো ব্যবস্থা করেনি। আমাদের অনেক ক্ষতি করছে, আমাদের কিচ্ছু নাই, আমরা অনেক পরিশ্রম করে কামলা খাইটা আমরা না খাই রয়েছে যে 4টা মাস। আমার কেউ একটা খবর নিল না, তোমরা যে দেশের লোক, তোমরা কেমনে থাকলা, কেমনে খাইলা, আমার কিচ্ছু নাই, আমার ধ্বংস করে দিতে গেছে, সবাই মরুভূমি বানাইতে গেছে। আমরা এই দেশে কোনো নাগরিক হইতে পারলাম না, এরকম হচ্ছে। আমরা যে ছোট ছোট বাচ্চারা এখন বন্ধ ঘরে নাই, ঘরে খাইতে পারে না, থাকতে পারে না, কি আর কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ মাহবুদ জানে, তাছাড়া আমাদের কেউ নাই বর্তমানে। আমাকে পিছিয়ে কেউ খার হয়েছে না, যে একটা মানুষ যদি আসে পিছিয়ে খার হইতো তাও মনে সান্ত্বনা পাইতাম, বললাম না আমাদের পিছিয়ে একজন দাঁড়াইছে, আমরা দাঁড়াইছি, আমরা একটু শান্তি পাইছি, তাও দাঁড়াইছে না আমার পাশে। আমাদের মানুষ মরার মতন হাট ফিল হয়ে গেছে, আমরা অপেক্ষা করতে, মানুষ একটা মানুষ কেউ খবর নিল না। এইভাবে আইসা আমাদের বাহিনীরা আইসা সব কিছু মিলে আইসা এইভাবে ব্যাংকে ছেড়ে দিতে হয়ে গেল। আমাদের কেউ একটা খবরও নিল না, কোনো দিক দিয়ে আইসা বলে আমাদের খবর দিছে। এই যে আমাদের বাড়িটা 20টা বছর ধরে, আঙ্কেল এই 20 বছর ধরে আমার বাড়িটা 20টা বছর ধরে আমরা বসবাস করতেছি। বাজান নতুন ঘর উঠাইছি, নতুন ঘর এই যে পানি পরে দিকে ঘরের মধ্যে নতুন ঘর উঠাইছি, নতুন ঘরের মনে করেন ব্যাংকাতি সত্যি আমার বসতি একটা পুরান ঘর আছে না, হাতে ধরছি, পায়া ধরছি যে বাবা আমার এই বসতি ঘরটা থুয়া যাও। আমি এই ফুল আমার কই যাবো, আমার কোনো জায়গা জমি কিচ্ছু নাই বাবা, দেশও নাই, কোনো জায়গাতেই নাই। আমার দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন, আমরা যেটা বলতে যাচ্ছি এই অনুষ্ঠানটি থেকে, কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, কোনো নোটিশ ছাড়া এইভাবে ঘর ভেঙে দেওয়া, কোনো মাইকিং নাই, এভাবে ঘর ভেঙে দেওয়া, এবং তার ফলশ্রুতিতে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাধীন একটা রাষ্ট্রে ওনারা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, অফিস আদালত আশেপাশে ফ্যাক্টরিগুলোতে ওনারা কাজ করে, কিন্তু দিন শেষে এসে 5টার পর আজকে ওনারা কোথায় থাকবে? 3 দিন ধরে আকাশের নিচে, 3 দিন ধরে আমরা খোলা আকাশের নিচে। সোমবারের ঘটনা, সোমবারের পরে দেখেন বাংলাদেশের মতো একটা দেশে খোলা আকাশের নিচে মানুষ বসবাস করতেছে, অথচ ওনাদের ঘর ছিল। হ্যাঁ, ওনাদের ঘরে তো বনে ছিল, সে বনের ঘরের নানা রকম আইনি জটিলতা আছে, সেটা আমরা মানছি, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে মানুষকে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া কতখানি যৌক্তিক হতে পারে? আমরা কথা বলছি এই বিষয়ে একজন মুরব্বীর সাথে। স্যার, আমার একজন পরিবার, এই যে পরিবারটা, তারে গাঢ় ধরে দেখাইয়া 20 গজ দূরে নিয়ে তার 4টা লাথি মারছে। এই যে তার 4টা লাথি মারছে স্যার, গাড়ির লোকেরা। দেখছেন দর্শক বন্ধুরা, এখানে যে ঘরটি আমরা এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এখানে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ঘরটা ভেঙে ফেলা হয়েছে, এবং এই ঘরে কে থাকতো আমরা এখানে দেখি। এই ঘরে থাকতো একজন প্রতিবন্ধী, একটা বৈষম্যহীন বাংলাদেশ যেখানে আমরা বিনির্মাণ করতে চেয়েছি, সেখানে একজন প্রতিবন্ধী শিশু এভাবে, এই যে দেখেন একজন প্রতিবন্ধী শিশু এভাবে আজকে রাতে এভাবে কষ্ট করতেছে গত 3 দিন যাবত। সরকার থেকে কোনো সহযোগিতা এসেছে কিনা পরিবারগুলোর কাছে, সে বিষয়ে আমরা এখনই কথা বলবো। আপনাদের যে এই যে অবস্থা, আপনারা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ত্রাণ এসে পৌঁছেছে কিনা? না, আমরা এরকম কিছু পাইছি না প্রশাসনের পক্ষ থেকে, এখনো পর্যন্ত তাদের কোনো সাড়া পাইছি না। তারা এক নজর আসে নাই দেখার লাইগা। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এই বাওয়ালগড়ের চেয়ারম্যান, সেও আসে নাই। এখানে আমরা অনেক সময় বলা হয় আমাদের এখানে নাকি যারা বনের মধ্যে এরকম করে ঘরবাড়ি করছে তারা নাকি একজন লাখপতি কোটিপতি, এরকম অভিযোগ অনেক সময় উঠে। সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো লাখপতি কোটিপতি কেউ নাই, সবাই খেটে খাওয়া মানুষ। এইসব খেটে খাওয়া মানুষ এখানে বন দখল করেও নাই, ওনারা নিতান্তই জীবিকার তাগিদে এখানে আছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কোটিপতি কেউ নাই, এখানে নিতান্ত দরিদ্র মানুষজন, যে মানুষজনটা একটি ঘর ভেঙে দেওয়ার ফলশ্রুতিতে তারা ঘরটা ছেড়ে এখান থেকে যেতেও পারছেন না, এখানে ওনারা আছেন। আপনারা তো এইভাবে আছেন, তাই না? এভাবে আসছি, এখানে আছেন, আপনাদের তো অন্য জায়গায় কোনো বাড়ি যাওয়ার মতন জায়গা নাই, কোনো জায়গা নাই এর মতন। অভিযোগ যে আপনারা নাকি দখল করে এরকম থাকেন, না, এরকম কোনো অভিযোগ নেই। আমার জন্মস্থান এই খাসের মধ্যে, আমার জন্ম হয়েছে এই খাসের মধ্যে আমার জন্ম হয়েছে। আমরা 30 বছর ধরে এই খাসের মধ্যে আমি থাকি। শোনেন আমার কথা, ওই জায়গায় একটা গুচ্ছু গ্রাম হচ্ছে, বুঝছেন? ওই গুচ্ছু গ্রামের 10 বছর পরে আমি ওই জায়গায় একটা বাড়ি করছি, আর গুচ্ছু গ্রামটা 99 বছর হয়ে গেছে গা ফরাইল। তাহলে এতদিন ধরে আমার ওই বাড়িটা, আমার ওই বাচ্চা দুটা এরম আসি না, আমি লই এই জায়গায় আইছি।
মার তোকে দোস্তি লইয়া 4টা ঘর আসিন, আর কোনো বাড়ি আসিন না। তাহলে ওই বাড়িটা আমি গাড়ে রেটে হাদির লাগে, দালাল রেটে হাদির লাগে, সাংবাদিক রেদির লাগে, ছোটো ছোটো চামচার আছে, চামচা করে 1000, 2000, 3000 না দিলে কহিল। এরকম করে করে আনে একটা সার্ফার ভিত্তে আমার এই ফুলাফান বিয়া দিছি, ফুলাফানের গড়তে ফুলাফান হচ্ছে। তারপর আমি সার্ফার ভিত্তে এত বছরের, তাইলে এখন আমি এই বদলিছে, আমি একটা ঘর দিছি, আর একটা পুরান ঘরের করছি। হন হেলে আমার সেই গড়টা সব ঘর থুইয়া আমার গড়টাকে আগে ভাঙছি। আমরা দেখতে পেয়েছি দেশের একটা প্রলয়ঙ্কারী বন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু এখানে গত 3 দিন যাবৎ এই মানুষরা যে এইভাবে খোলা আকাশের নিচে আছে, প্রশাসন তো কোনো সহযোগিতা করেনি। কোনো মানুষের কাছ থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন? মেম্বার চেয়ারম্যান কেউ আসছে না আমাদের পাশে, বা বিভিন্ন অন্য কোনো জেলা থেকে লোকজন? কোনো লোকজন আসছে না 3 দিনের ভিতরে। এমনি কোনো সাংবাদিক কোনো কিছু এমন কেউ কিছু নিয়ে আসছে না আমাদেরকে। এই প্রথম আপনারা আমি ঘরে পাইছি, আর কেউ পাই নাই। তারপরে আমার একটা ছেলে নাই, আমার শুধু 2টা মাইয়া। আমার মাইয়া 2টা গার্মেন্টসের চাকরি কদিন করতে পারে, 2টা মেয়ে মানুষ। কিন্তু আতঙ্ক মোটামুটি ছড়িয়ে গেছে। অন্য যারা এরকম বাড়িঘর অনেক কষ্ট করে যারা বাড়িঘর করেছেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সবাই আজকের ভিডিও থেকে আমরা সবাইকে অনুরোধ করব, গত কিছুদিন আগে প্রলয়ঙ্কারী বন্যার সময় আমরা যখন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এরকম করে আমরা সরকারিভাবে হোক বা বেসরকারি বিভিন্ন উদ্যোগে হোক, এখানে আমরা অবশ্যই আশা করব গাজীপুর চৌরাস্তা থেকে আমরা ভবানীপুর বাজারের বিপরীতে গুচ্ছগ্রাম এই জায়গাটা, এবং লুটিয়াচারা গুচ্ছগ্রাম নিয়ে আমরা বিভিন্ন চ্যানেলে, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, বিভিন্ন চ্যানেলগুলোতে কিন্তু নিউজ হচ্ছে যে দখল করে এরকম লোকজন আছে, ওই লোকজনদেরকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু নিউজ এটা আমরা দেখলাম, কিন্তু উচ্ছেদের পরবর্তীতে যারা এখানে ছিলেন তাদেরকে কি কোনো পুনর্বাসন ব্যবস্থা করা হয়েছিল কিনা, এই প্রশ্ন আজকের আমাদের থাকলো সবার।